জানি না কে প্রধানমন্ত্রী হবে, কার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছে। শুধু এতটুকু কথা বলবো, আমরা সন্ত্রাসী চাই না। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে ভিন্ন রকম একটা দিন ছিল। দিন কেন, কখন আল্লাহ কাকে কোন পর্যায়ে নেয়, কোন পর্যায়ে সেটা আমরা জানি না। না বললেই নয়, যেটা দেশীয় একটা হিসাব, ৬৩০০ প্রায় দিন পরে আজকে বাংলাদেশে তারেক রহমান সাহেব আসছে। তো উনি অনেক দিন পর্যন্ত বিদেশে ছিল। তো আজকে কয়েকটা বিষয় না বললেই আমার কাছে খুব ভালো লাগছে। এই কারণে উনি বারবার একটা শব্দ কোরআনের একটা আয়াতে তরজমা করে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক বলেন তো কে? বেইজ্জতির মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। উনি বলছে সমস্ত ক্ষমতার উচ্চ মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। আরো ভালো লেগেছে যখন উসমান হাদি ভাইয়ের জন্য, শাহাদাতের জন্য দোয়া করেছে। আরো ভালো লেগেছে যখন কওমি মাদ্রাসা ছাত্র সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলের জন্য তিনি একটা প্রশংসা বাক্য জ্ঞাপন করেছে। আরো ভালো লেগেছে এই কথাটা যে আমরা নবীজির আদর্শে আমরা দেশকে পরিচালনা করতে চাই। আমিও ভাই একই কথা বলবো, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলো আমরা দেখতে চাই না। আমরা চাই আমরা বাংলাদেশের মানুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি থেকে বেঁচে থেকে এই দেশটাকে সুন্দর মতো সাজায় নেওয়ার জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা কোনো মিথ্যা মামলা চাই না, কাউকে হত্যা করা হবে এটা আমরা চাই না। আমরা চাই না কোনো মায়ের বুক নতুন করে খালি হয়ে যাক। কথা কোন ঠিক কি ঠিক না? তাই জনাব তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন তাকে সাধুবাদ জানাই। জানি না কে প্রধানমন্ত্রী হবে, কার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছে। শুধু এতটুকু কথা বলবো, আমরা সন্ত্রাসী চাই না। কথা কোন ঠিক কি ঠিক না? সন্ত্রাস, চাঁদাবাদ, লুটপাট, ডাকাতি, খুন খারাপি সব আমার এই দেশ থেকে বন্ধ হোক। সবাই আমরা ভালো হই, সবাই আমরা নেক হই। নবীজি যেভাবে দেশ পরিচালনা করার জন্য বলেছেন, যেভাবে চললে দেশটা শান্তি হবে, দেশটা উন্নত হবে, সেইভাবে যেন আমাদের বড় বড় নেতারা দেশটাকে চালাইতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক। বলেন আমিন।